আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম আমার সিলেট মিনি ট্রাভেল ব্লগ, যেখানে আমি আপনাদের সাথে আমার ঘুরে আসা সিলেটের কিছু অসাধারণ জায়গা নিয়ে ছোট ছোট ভিডিও ক্লিপ ও আমার অনুভূতি শেয়ার করব। শুরু করছি সুন্দর লালাখালের নীল পানি আর পাহাড়ি ভাইব দিয়ে। চলো শুরু করা যাক। সিলেট পৌঁছে কিছুক্ষণ হোটেলে বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ি। আজ গন্তব্য জাফলং লালাখাল। আনফর্চুনেটলি জাফলংয়ের ভিডিও ক্লিপগুলো হারিয়ে গিয়েছে। তো ট্যুর শুরু করলাম লালাখাল দিয়ে। নীল পানি, পাহাড় আর নরম বাতাস, এক কথায় অসাধারণ। ফোনে ভিডিও করলেও জায়গাটা নিজের রংটা দেখিয়েই দেয়। লালাখাল আমাকে অলওয়েজ আমেজ করে। এই জায়গার পানি এত নীল কেন জানি। বোট রাইড টোটাল পিসফুল, চারপাশে শুধু সবুজ আর কাম সাউন্ড। সিলেটে এলে লালাখাল মাস্ট ভিজিট স্পট। পরের দিন চলে গেলাম আরেকটা ম্যাজিক্যাল জায়গায়, রাতারগুল সোয়াম্প ফরেস্ট। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, যার সনে যার ভালোবাসা। সেখানে গিয়ে একটি বোট নিলাম, আর এই বোট রাইডে যে বাচ্চাগুলো নৌকাটা চালায় তারা অসম্ভব সুন্দর গান গায়, যা আপনাদের আমি এর আগে শোনালাম। সবকিছু মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত ছিল, আর ওদের গানও খুব ভালো লাগছিল, পরিবেশের সাথে অনেক ভালোভাবেই যাচ্ছিল। রাতারগুল এত বড় একটা সোয়াম্প ফরেস্ট যে আপনি চাইলেও একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। আর আমরা যারা ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসি, তারা অর্ধেকের চেয়েও কম জায়গা আমরা ঘুরি। সো এটা কখনোই ফুলটা কভার করা পসিবল না। আর আমরা যে সময় গিয়েছিলাম সে সময় পানি কিছুটা কম ছিল, কিন্তু অন্য সময় পানি এতটাই বেশি থাকে যে গাছগুলো শুধু একটু একটু দেখা যায়। আর হ্যাঁ, রাতারগুলো আমার কাছে একটা মাস্ট ভিজিট প্লেস। আর এই তো এখানে আমি একটা রিলও বানিয়েছি। জায়গাটা অনেক বেশি ফটোজেনিক অ্যান্ড ইনস্টাগ্রামেবল। তারপর আমরা চলে যাই পরের দিন সাদা পাথরে। তো সকাল সকাল সাদা পাথরে বের হয়ে যাই, আর সেখানের পানিটা এত ঠান্ডা, আমরা গোসল করি। তারপর আমরা ওখানে ফুচকা খাই। ওখানে একটা মামা ফুচকা বিক্রি করে, ফুচকাটা এত বেশি মজা। মামা একদম নাকা মরিচ দিয়ে ঝাল ঝাল করে একটা ফুচকা বানিয়ে দিয়েছিল। আমি তো 2 প্লেট ফুচকা খেয়েছি সেখানে। আর ঠান্ডা পানির সাথে ফুচকার কম্বিনেশনটা কেন জানি ভালো যাচ্ছিল। তারপর নেক্সট দিন সকালে আমরা চলে যাই মাজারে, মাজার জিয়ারত করতে। সিলেটে আসবো আর মাজার জিয়ারত করব না, এমন তো হতেই পারে না। তো আমরা পরের দিন মাজার জিয়ারত করতে যাই, আর মাজারে এত পিসফুল একটা ভাইব ছিল। নেক্সট দিন আমরা চলে যাই শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে যে আমরা শান্তি বাড়ি ইকো রিসোর্টে চেক ইন করি, আর ওদের রুমটা এত সুন্দর ছিল, পুরো ইকো ভাইব। তারা একটা রিফ্রেশিং জুস দিয়েছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। তো আমরা সেটা খাই এবং পরিবেশটা এনজয় করি। রাতে তাদের অ্যাম্বিয়েন্সটা আরও বেশি জোস, আরও বেশি রোমান্টিক লাগে। যারা কাপল আছো তারা মাস্ট সেখানে ভিজিট করো। আর তার পরের দিন আমরা চলে যাই নীলকণ্ঠ চা কেবিনে। আর সেদিন আমরা দার্জিলিং টিলাও এক্সপ্লোর করেছিলাম। আর এই তো শেষে কিছু সুন্দর মুহূর্ত কাটালাম দার্জিলিং টিলাতে। থ্যাংকস ফর ওয়াচিং সিলেট ট্যুর। এরপর আরও ভ্লগ আসবে ইনশাআল্লাহ। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথেই থেকো। দেখা হবে পরের ভ্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।